চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের দাবিতে সরব হলো বিজেপি। সম্প্রতি বিজেপি বিধায়ক বিশাল নামা বিধানসভাতে এই চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি শীঘ্র প্রদান করা হোক এই দাবিতে সরব হয়েছে। ন্যূনতম মজুরি দীর্ঘদিনের দাবি এবং এই ন্যূনতম মজুরি প্রদান নিয়ে কিন্তু রাজ্য সরকার থেকে একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছিল। প্রায় 20 বার সেই অ্যাডভাইজারি কমিটির বৈঠক হয়েছে, কিন্তু এখনও অবধি কিন্তু সিদ্ধান্ত হয়নি যে ন্যূনতম মজুরি কী হবে। চা বাগানের শ্রমিকরা ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত হয়ে আসছে। অপরদিকে তৃণমূলের নেতৃত্বরা জানান যে তারাও চাচ্ছে যে চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি হোক, কিন্তু কেন্দ্রীয় সরকারের জন্য এই চা বাগানের শ্রমিকরা ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত হয়ে আসছে বলে তৃণমূলের দাবি। আরেকবার থেকে ক্যামেরায় অজয়ের সঙ্গে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। বক্তব্য আপনাদের সামনে একেবারে স্পষ্ট। কলকাতা ইসকনের যিনি মুখপাত্র তিনি কি বলেছেন, রাধারমণ দাস, শুনুন। এটা খুব দুঃখজনক কি এরকম ওখানকার আর্মি যারা এক্স আর্মি প্রেজেন্ট আর্মি ওদের ভেটারেন এরকম কথা বলছে। আমি কি বলতে পারবো, এটা তো খুব দুঃখের কথা কি যদি এরকম আমরা একদিকে দেখছি কি ফান্ডামেন্টালিস্টরা এরকম বার্তা দিচ্ছে গণহত্যা করার জন্য, আর যখন ওখানকার যে আর্মির পার্সোনাল এরকম বলবে কি আমরা কলকাতায় দখল করে নেব, ভারত দখল করে নেব, তো এটা খুব আনফর্চুনেট, এটা ওকসানি হচ্ছে, কেন কি এটা ঠিক নয়। আর আমার সব থেকে দুঃখ পাই কি বাংলাদেশ ইন্ডিয়ার সব থেকে ক্লোজেস্ট নেবার আছে। মা ভারতী যদি দেখবেন নকশাও দেখবেন, মা ভারতী এরকম বাংলাদেশকে নিয়ে রেখেছে যেরকম মা বাচ্চাকে কোলে নিয়ে রাখে। এখন এটা আমরা স্পেশালি ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ এটা সব থেকে ক্লোজেস্ট, এখানের সাংস্কৃতিক ভাষা নিয়ে একদম আমরা সেম ভাষা বলি, সাংস্কৃতিক ইউনিটি আছে, অনেক কিছু আমাদের সঙ্গে ওটা মেল খায়। কিন্তু এরকম যদি কথাবার্তা ওখানকার লোক মানুষ বলে তাহলে তো একটা হয়ে যাবে না সোসাইটিতে, এখানকার লোকের মতভেদ হয়ে যাবে, হয়ে যাবে, which is not good, which is very unfortunate. রাধারমণ দাসের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, অত্যন্ত আনফর্চুনেট। অর্থাৎ যা বলেছেন বা যে বক্তব্য সামনে এসেছে এই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা তা আনফর্চুনেট বলছেন এই রাধারমণ দাস। শুধু তাই নয়, একই সঙ্গে ভারতবর্ষের মানুষ তথা কলকাতার মানুষ, যে কলকাতাকে 4 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে, আবার কখনো 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে দখল করবার জন্য, আর এতেই কলকাতার মানুষও তারা দেখছেন সম্পূর্ণভাবে প্রহসন হিসাবে, সবটাই যেন দিবাস্বপ্ন এবং সবটাই তারা যেন ভুল বকছেন বা ভুল বলছেন, যে কারণের জন্য কলকাতার মানুষজন তারাও সোচ্চার হয়েছেন। কিন্তু সবথেকে বড় বিষয় যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটা সময়, ভারতবর্ষ না থাকলে বাংলাদেশকে স্বাধীন করা সম্ভব হতো না, বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে নিজেদের পরিচিতি গঠন করতে পারতো না, তৈরি করতে পারতো না গোটা বিশ্বের সামনে। সেই বাংলাদেশ আজ ভারতের অবদান সম্পূর্ণভাবে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের, যেখানে তারা বলছেন, কেউ বলছেন 4 দিনে দখল করা হবে কলকাতা, আবার কেউ বলছেন 7 দিন সময় লাগবে তাদের কলকাতা দখল করতে। পরমাত্মা মহারাজ তিনি কি বলছেন একবার আপনাদের সামনে রাখি, শুনুন। হুমকিটা কিছুই নয়, ওটা কাগজে বাঘ দেখানো, ওর মধ্যে কোনো সত্যতা নেই। কলকাতা দখল করবার আগে যাদের দেশের জল নেই, যাদের দেশের কৃষির ফসল নেই, যারা ওষুধ জোগাতে পারে না, যারা ভালো কাপড় তৈরি করতে পারে না, যাদের এখান থেকে একটা সীমান্ত বন্ধ করে দিলে সেখানকার আলু পেঁয়াজের দাম বেড়ে যায়, একটা লঙ্কা 1 পিস লঙ্কা 4 টাকা হয়ে যায়, তারা আগে নিজেরা খেয়ে পড়ে জল পান করে কি করে বাঁচবে সেটা ভেবে দেখুক, তারপর কলকাতা আক্রমণ করবে না ভারতবর্ষ দখল করবে সে অনেক দূরের কথা। মহামণ্ডলেশ্বর পরমহংস স্বামী পরমাত্মানন্দ মহারাজের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারা কি ভাবছেন? বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। ক্ষমতা থাকলে করুক, ওদের ওইসব আওয়াজ দেখা গেছে। 71ও বড় বড় আওয়াজ দিয়েছিল, কার্গিলেও বড় বড় আওয়াজ দিয়েছিল। আমরা ভিতরে ঢুকে মেরে এসেছি পাকিস্তানকে। আমাদের হাসি মারায় যে সমস্ত যুদ্ধ বিমান আছে না, একটা রাফেল পাঠালেই ওদের অবস্থা, ওরা প্যান্টে বাথরুম করে দেবে। বাংলাদেশকে দখল করার জন্য
ভারতকে এখন আর যুদ্ধ করতে হবে না। বাংলাদেশের এই ধরনের যারা উপাদান রয়েছেন, আমরা বাংলাদেশের জন্য আমরা হচ্ছে বিশ্বস্ত বন্ধু, কিন্তু বাংলাদেশকে যদি বাংলাদেশ থেকে এই ধরনের আচরণ আসে তাহলে আমরা শুধু লবণ, আলু, পেঁয়াজ, চাল বন্ধ করে দেবো। আর ঝাড়খণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সুইচ মারলে বাংলাদেশের অর্ধেকটা আঁধার হয়ে যাবে। বাংলাদেশ যেন মনে রাখে যে আমাদের এখন আর বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য বন্দুক থেকে গুলি বার করার দরকার নেই। 4টে যে সীমান্ত রয়েছে, সীমান্ত থেকে নুন বন্ধ করে দিলে পরেই বাংলাদেশ না খেতে পেয়ে মরে যাবে। ভারত বিরোধী স্লোগানের পর এবার বাংলাদেশের সরাসরি ভারত বিরোধিতায় বিএনপি। বাংলাদেশে হিংসার প্রতিবাদ করায় ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল বিএনপির 3টি সংগঠনের। রামপুরায় বিএনপির মিছিল আটকে দেয় পুলিশ। ভারতীয় হাই কমিশনারকে স্মারকলিপি জমা বিএনপির। বাংলাদেশের জেহাদি আন্দোলনের শুরু থেকে সমান তালে চলছে ভারত বিরোধিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠেছে ভারত বিরোধী স্লোগান। যতদিন গিয়েছে বাংলাদেশের জামাতিদের ভারত বিদ্বেষ ততই বেড়েছে। এবার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিরও ভারত বিরোধিতা সামনে এলো। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করায় গায়ে জ্বালা ধরেছে বিএনপির। এদিন বাংলাদেশে ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল করল বিএনপির কর্মী সমর্থকেরা। মিথ্যা প্রচারণা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই পদযাত্রা এবং স্মারকলিপি। ঢাকার নয়াপল্টনে মিছিল করে বিএনপির সদস্যরা। যদিও দূতাবাসে মিছিল পৌঁছানোর আগেই তা আটকে দেয় পুলিশ। ঢাকার রামপুরায় মিছিল আটকায় পুলিশ। কয়েকজন বিএনপি নেতা স্মারকলিপি জমা দেন। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করাতেই এত গাত্রজ্বালা বিএনপির। মানবতাবাদী দেশগুলিকে আমরা বাধ্য করাবো এই মোল্লা ইউনূসের নেতৃত্বে মৌলবাদ জঙ্গিবাদের উপরে সরাসরি সামরিক হস্তক্ষেপ যাতে করে। তারা এই মুহূর্তে বাংলাদেশের একটা মৌলবাদী অংশ, তারা পাকিস্তান এবং চীনের কাঠপুতুল হয়ে তারা ভারতের সঙ্গে একটা শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে। ইউনূস প্রশাসনের স্বৈরাচারিতার বিরোধিতা করছে ভারত। হিন্দু নিধন যজ্ঞের বিরোধিতা করেছে ভারত। তাতে এত ভারত বিদ্বেষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।